ভাই আপনি কি করছেন এখানে? ও, আপনি চলে এসেছেন। আউটার মাঠে ফিরছেন কেন ভাই আপনি? আর ওখানে টাওয়ার পাচ্ছে না, তাই আমি টাওয়ারের জন্য এই জায়গায় রাউটার লাগাচ্ছি, বুঝলেন? সিগন্যালের বিড়ম্বনা আর কি। এই যে তার দিলাম, এই তার দিয়ে এখন এই সিগন্যাল করছি। তাই নাকি? এখন কেন করছি যদি জানতেছেন না আবার, এই ঘটনা হচ্ছে এই এখনকার মানুষ এই টিকটক, ফেসবুক আর ইউটিউব কি জিনিস তার বৈষম্যই বোঝে না। আর যারা অশিক্ষিত বর্বর তারা তো এগুলো বুঝবে না। অশিক্ষিত এক ধরনের কাজ করে, যাদের ভিতরে অশিক্ষিততা আছে তারা তার সৃজনশীলতা মানুষ খুঁজে বেড়ায় না। মানুষ খুঁজে শুধু নাচ গানা। একজনের ভালো একটা ড্যান্স দেখলেই সেটা উৎসাহ করে, কিন্তু মানুষ এটা ভালো কথা বলে সেটার পরিচর্যাও করে না এবং সেটার দিকে মানুষ লক্ষ্য করে না। সঠিক কথা বলছেন ভাই তাই আপনি। এখন চিন্তা করলাম যে আমি খুব একটা নির্বিচ্ছিন্ন একটা জায়গায় আসি, এসে আমার এই রাউটারটা লাগালাম। এখন আমি, কারণ রাউটার ছাড়া তো সবকিছু অচল, এখন না তো বুঝতে ইন্টারনেট। পারলাম, মানে আপনি সিসি ক্যামেরা বসাবেন নাকি এখানে? সিসি ক্যামেরা না, এটা দিয়ে আমি হচ্ছে রাউটার লাগাইলাম। আমার তো আবার মোবাইলে ওয়াইফাই লাগবে, তো ওয়াইফাই জন্য রাউটারটা বসাইলাম। রিপিটার। হ্যাঁ, এই এই যে এটা রিপিটার হিসেবে লাগালাম ওয়াইফাইটা। এখন বর্তমান যে সমাজের যে অবস্থা হয়েছে আর কি, বর্তমান এই যারা টেনে টুনে পাস, এক কথায় যারা হলো অটো পাস করেছিল, এই যে 2-4 বছর আগে যাদের অটো পাস করে দিয়েছিল না, হ্যাঁ। এইসব ছেলে পেলে ওই তারা একটা ফেসবুক খুলেছে, ফেসবুক। হুম। তো ফেসবুক খুলে তারা কি করছে, এরম করে দেখছে যেগুলোর নাচ গানা বেশ ভালো সেগুলোর মধ্যে এরম করে মাথা ঝুলাচ্ছে। আর যেগুলোর মধ্যে নাচ গানা নেই সেই লোকটা কি বলছে না বলছে শুনবে না। শুনবে না, তাদের বলছে পাগল, এ পাগল। এই যে ওই অশিক্ষিত বর্বর, ওই যে আমি বললাম না, সে টেনে টুনে পাস করে দিয়েছে আর ওই যে হ্যাঁ, হ্যাঁ। অটো পাস করে হুম, দিয়েছে। হুম। এই কারণে ওই সমস্ত লোকগুলোর থেকে দূরে চলে এসেছি, কারণ সমাজ ওই সমস্ত, একটা কথা আছে শোনেন, যেখানে পোকা লাগে সেই জায়গাটা ছেটে ফেলতে হয়। ইয়েস তো ভাই। ওই সমাজের মধ্যে ওই সমস্ত মানুষগুলির ওই বিবেকের ভিতরে গুণ ধরে গেছে, পোকা লেগে গেছে। তো পোকা লাগার কারণে আমি কি করেছি, ওই সমস্ত সমাজের ওই সমস্ত লোকগুলোর বাইরে গিয়ে আমি এই যে গ্রামে এসে, এই নির্বিচ্ছিন্ন জায়গায় এসে সত্যি মানে টাওয়ারটা আপনার লাগিয়ে, জায়গাটা অনেক সুন্দর জায়গা ভাই, একদম হ্যাঁ, কোনো মানে প্রাকৃতিক কোনো শব্দ নেই এখানে। টাওয়ারটা লাগিয়ে আমি মনে করেন যে ভাই এখন এখানে আর থেকে আমি 2-4টা কথা বলবো। তাও আবার কি কথা বলবো, দেশ, জাতি, সমাজ, মানুষ যাতে শিখে। এবং আমি এই জন্য ভিডিওটা ধারণ করছি, আমি এই জন্য ভিডিওটা আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে দেব, যাতে আমার ভিডিওটা যদি কেউ একটা কমেন্ট দেয়, যে কমেন্ট দেবে সে তো খুব শিক্ষিত মানুষ, যে কমেন্টটা দেবে, এবং তার ভিডিওতে গিয়ে আমি দেখবো যে সে কি বলে, কারণ তার তো ছাত্র আমি। আমি শিখবো তার কাছ থেকে। শিখতে শিখতে আমার কিন্তু মাথার ভিতরে একটা জ্ঞান বুদ্ধি আসবে। যদি আমরা সুন্দর করে বইয়ের পাতা দেখি, ছোটবেলার থেকে আমাদের বড় বড় কবি, সাহিত্যিকদের বই পড়ে পড়ে আমরা কিন্তু অভ্যস্ত। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বড় বড় যারা আমার শ্রদ্ধেয় কবি গুরুরা আছেন, তারা অনেক কবিতা লিখে গেছেন। তাদের বইয়ের পাতার থেকে আমরা সুন্দর করে আমরা অনেক কিছু শিখেছি। যদি একটা কবিতা বলি, আমি সুন্দর করে বলি, আদাব দিয়ে বলি, সে কবিতাটা হচ্ছে: সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এত সুন্দর কথা আমার এই কবি গুরুজনরা বলে গেছেন। এর ভিতরে কত ব্যাখ্যা আছে, কত কিছু আছে, এগুলো যদি রিসার্চ করে তাহলে এই অটোপাস ছেলেপেলে এই মানুষকে সম্মান দিয়ে কথা বলবে, মানুষকে অসম্মান নিয়ে কথা বলতে পারবেন না। আজকে পরিস্থিতি দেখেন, একজন চোরকে কিন্তু চোর বলে না। যারা এই যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই পিছে পিছে ঘুরতো, মানে এক ধরনের তাদেরকে কি বলে, তাদের পিছের লেজা ধরে ঘুরে ঘুরে বেড়াতো, সেসব মানুষগুলো এখন গুপ্তি মেরে বসে আছে। এইভাবে গুপ্তি মেরে বসে আছে কেন? এখন সিনা চড়া করে চলো, কারণ তোমাদের অভ্যাসটা যেরকম ছিল, অভ্যাসটার পরিণতি আর বদলাবে না, তোমরাও বদলাবে না। এখন আমার দেশটাকে সোনার দেশ করতে গেলে আমার চিন্তা চেতনা সবকিছু চেঞ্জ করতে হবে। মানুষকে সম্মান দেওয়া শিখতে হবে, মানুষকে সম্মান করতে হবে। মানুষকে যদি সম্মান করতে পারেন তবেই আপনি কিন্তু সবকিছু ফিরে পাবেন। তাই আমি এসছি এখান থেকে একটা সুন্দর একটা ভিডিও ধারণ করব আমার ফেসবুক, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে, যাতে তারা 2-4টে কথা বলতে পারে, আমিও যাতে 2-4টে কথা বলতে পারি, একে অপরের সাথে এঙ্গেজ হই, পরিচিত হই।
তবে এটা আমি পাবো। এই জন্য আমি একটা এমন পরিবেশের ভিতরে এসেছি, রাউটারটা আমি লাগালাম, এখন আমি একটা ভিডিও ধারণ করব। তো ঠিক আছে, ভালো থাকেন, আপনার প্রতি ঠিক আছে অনেক ভাই। ভালোবাসা।